রাঙামাটির কাপ্তাইয়ে থামছে না বন্য হাতির তাণ্ডব। ৬ মাসে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ৩ জন। এদের মধ্যে গত নভেম্বরে ১০ মিনিটের ব্যবধানে মৃত্যু হয়েছে ২ নারীর। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতে সোলার ফেন্সিং, সচল সহ সড়কে বিশেষ সতর্কতা দিচ্ছে বন বিভাগ। কাপ্তাই থেকে রিপন মার্মার তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাঙামাটির কাপ্তাই পাহাড়ের বুক চিরে বয়ে চলা পথের একদিকে কাপ্তাই হ্রদ, অন্যদিকে সবুজের সমারোহ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বন্য হাতির আতঙ্ক। হাতির আক্রমণে গত ৬ মাসে প্রাণ হারিয়েছেন ৩ জন। এখন স্থানীয় জনগণ ও পর্যটকদের ভয়ের কারণ বন্য হাতি। খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে নেমে আসায় বন্য হাতির তাণ্ডবের দিশেহারা এই জনপদের মানুষ। ভয়ে পর্যটকরা না আসায় কমেছে চালকদের আয়। এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট জীবন যাপন করতেছি। প্রায় সময় আক্রমণ করে, আমরা যখন আক্রমণ করে আমাদের দিকে পালাবার কোনো জায়গা নাই। ভুক্তভোগীরা জানান, গত ৬ মাসে বন্য হাতির আক্রমণে অনেকের ঘরবাড়িতে ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। ৭০ মতন আছে হাতি, সব মজুদেরই ৭০টার মতন আছে। যারা কৃষি কাজ করে তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, কোন সময় কোন দিক দিয়ে আক্রমণ করে। পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই আসমো বস্তি সড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সৌর বিদ্যুৎ চালিত বেড়া বসিয়েছে বন বিভাগ। এই বর্ষার পরেও আমরা নতুন করে এই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি এবং সোলার ফেন্সিং কে কার্যকর রাখার জন্য যে কোনো প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি, যেন হাতির সাথে মানুষের দ্বন্দ্বটা লোকালয়ে এসে না হয়। আর জনপ্রতিনিধিরা বলছেন, শুধু বেড়া বসিয়ে দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। পাহাড়ের হাতির খাদ্য সংকট নিরসন না করলে এই সংঘাত চলতেই থাকবে। যারা হাতি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা নিতে হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যে ৬ জনের নামে কাপ্তাইয়ের রেজলিউশন করেছেন। হাতি যেসব রুটগুলোকে তারা বেছে নিচ্ছে সেসব জায়গায় আমরা সতর্কতামূলক বার্তা প্রচার করছি, সাইনবোর্ড টানিয়েছি এবং সেখানেই পর্যটকদের নিরুৎসাহিত করা হয় যে বিশেষ করে সন্ধ্যা সময়টা, বিকাল থেকে সন্ধ্যা সময়টা, এই সময়টা পর্যটকদের আমরা নিরুৎসাহিত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পর্যটক ও স্থানীয়দের জন্য কঠোর গাইডলাইন দেওয়া হয়েছে। তবে এলাকার লোকজন বলছেন, বনের ভেতর হাতির জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা হোক। শাকিলা শম্পা, ৭১।